আমি নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের শেয়ার করতে এলাম। কপিটা কি দেখেন, ফুলকপি আলু দিয়ে নিরামিষ ঘি গরম মশলা দিয়ে ফুলকপির ডালনা বা তরকারি করবো। তো মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম রইল। তা আপনারা এই সাবেকিয়ানা রান্নার এই রেসিপিটা দেখতে থাকুন। আমার এই ফুলকপি কিন্তু গরম জলে ভাপ দেওয়ার কারণ কি আপনাদের দুটো টিপস আমি বলে দিই। একটা হচ্ছে লবণ জলে যদি আমি একটু ভাপ দিয়ে কুকার থাকলে বেরিয়ে আসবে, আর দ্বিতীয়টা হচ্ছে ফুলকপির একটা উগ্র গন্ধ আছে, সেই জলটাই ওই দেখেন জলটার কালারটা কেমন আসছে দেখুন, এটা বেরিয়ে যাবে। যার কারণে আমার এই ফুলকপিটা একটু ভাপ দিয়ে নেওয়া এবং রান্নার সময় আমি চটজলদি করতে পারবো। তাই আমি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। এবার এই আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। আলুগুলো এরকম লাল লাল করে ভাজবেন, আর ভাজার সময় হলুদ দেবেন না, হলুদ দিলে পরে তেলটা পুড়ে যাবে। পুড়ে গেলে আমি এই যখন ফুলকপিটা ভাজবো তখন আমার ফুলকপিটা কালো কালো হয়ে যাবে, রান্নার বর্ণ পাল্টে যাবে। তাহলে এইভাবে দেখেন তেলটা যেমন সামন আছে না, একটু লবণ দিয়ে ভাজবেন আপনারা। এই ছোট ছোট টিপসগুলো যদি মাথায় রাখা যায় তাহলে রান্না অনেক সুন্দর হয়। আর এই যে এবার এই ফুলকপিগুলো না আমি একটুখানি লবণ কড়াইতে দেওয়াই আছে, আমি লবণ দিয়ে দেবো। আমি এখানে তেলের হলুদের ব্যবহার করবো। এই ফুলকপিগুলো আমি আলুর মতন ভেজে নিয়ে ফিরে আসি। কপিগুলো নেই যে আমি হালকা একটু ভেজে নিলাম, হালকা একটুখানি, একেবারে গাটা সাদা থাকে তো হালকা একটুখানি হলুদ তেলের পরে দিচ্ছিলাম। তেলের উপর দেবে, কপির পরে দেবে। তেলের উপর দিলে প্রত্যেকটা কপির গায়ে তেলটা লাগবে, হলুদটাও লেগে যাবে। কিন্তু আপনি যদি কপির গায়ে ছিটা দেন জায়গায় জায়গায় লেগে থাকবে। তা আমি এইভাবে নিয়ে এবার আমি একটা ফোড়ন দেবো। এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। আমি আঁচটা কমিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিয়ে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আপনার যদি খানিকটা জিরে দিয়ে দিলাম, খানিকটা জিরে দিয়ে এবার আমি শুকনো মরিচ দেবো না বন্ধুরা। আমি কাঁচা মরিচগুলো আর এই আলু দিয়ে আমি এরপরে দিয়ে নেড়ে দেবো। এই যে আমার সুপারির খোলা পাত্রের থেকে তেল সব নেমে আসলো। এবার আমি কি করব, একটু নেড়ে নিয়ে আমার এই যে মশলাগুলো আমি রেখেছি এখানে, মশলা এতে জিরে ধনে আর একটু আদা আছে, আদাটা আমি একটু পরে দেবো। জিরে ধনে এর ভিতরে আছে, ব্লেন্ডারে আমি এই যে পেস্ট করেছি তা ব্লেন্ডার ধুয়ে আর একটু দিয়ে আমি এই যে উপর দিয়ে দিলাম। মশলাটা আমি দিয়ে দিলাম, আমার ব্লেন্ডারটাও পরিষ্কার হয়ে গেল আর এদিকে মশলাটা আমার দেওয়া হয়ে গেল। এবার আমি এই তেলের উপরে একটুখানি হলুদ দেবো। আর ফুলকপিতে সবসময় হলুদের ব্যবহার, শুকনো মরিচের গুঁড়োর ব্যবহার কম করবেন, তাহলে ফুলকপি খেতে খুব সুস্বাদু হবে। ফুলকপিতে সাধারণ কাঁচা মরিচটাই ভালো যায়, শুকনো মরিচটা দিলে কালার আসবে কিন্তু আপনি টেস্ট পাবেন না। দিয়ে দিলাম। আর মশলাটা কষানো হলে আমি তারপরে ফিরে আসছি। মশলাটা কষানো প্রায় শেষ, এবার আমি আদাটা দিয়ে দেবো। আদাটা আপনারা কষানোটা একটু শেষ পর্যায়ে দেবেন, তাহলে আদার যদি আগে দেন একটা টিপু টিপু ভাব এসে যায়। আদাটা আমি কষিয়ে নিয়ে এবার এই যে আমি এই ফুলকপিটা আমি এই যে দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে আমি খানিক সময় একটুখানি নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে বন্ধুরা, এত সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে। তো আমি একটুখানি কষিয়ে নিয়ে আমি গরম জল ঢেলে দেবো। আমার যতটুকু জল লাগবে, আমি একটুখানি ঝোল ঝোল ডালনা করবো, একেবারে শুকনো ডালনা করবো না। এই জলটুকু আমি দিয়ে দিলাম। এই দেখুন আমি কিন্তু এতে শুকনো মরিচের গুঁড়োর ব্যবহার করিনি, শুধু হলুদ দিই। এবার আমি কি করব, মিনিট 5 লাগুক আর একটু কম বেশি লাগুক, এটাকে আমি একটুখানি ঢাকা। আর এই যে বলে দিছে আপনাদের একদিন টিপস, কপির সবসময় গোড়াটা জলের মধ্যে দেবেন, তাহলে কি হবে, ফুলটা ভালো থাকবে আর কপির এই গোড়াটা সিদ্ধ হবে। আর যদি এই ফুলটা যদি আপনারা নিচের দিকে দেন তাহলে কি হবে, ফুলটা গলে যাবে আর এই গোড়াটা সিদ্ধ হবে না। আমি এইভাবে প্রত্যেকবার যতদিন আমি রান্না করি আমি এইভাবে গুঁড়াগুলো আমি ভিতরে ঢুকায় দিই। এবার আমি কি করব, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন ঢাকা থাক মিনিট 5-7, দেখি কত দূর। হ্যাঁ আমার প্রায় কপির তরকারিটা হয়ে এসেছে। এবার আমার একটু লবণ লাগবে, আপনারা যে যেমন লোক সংখ্যা সেইভাবে তরকারি নেবেন। এই যে আমি হাতেই সবসময় লবণের ব্যবহারটা করি। আর কি দেবো, আর আমার এই এটা নিরামিষ রান্না হবে তো নিরামিষ রান্না একটু চিনির পরিমাণ লাগে, আমি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। লবণ মিষ্টি কিন্তু ভাই বোন, না দিলে কিন্তু স্বাদ আসবে না। এবার আমি কিছু সময় আরেকটু সিদ্ধ করে তারপরে আমি একটু পিটুলি দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। এত সময় ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ বন্ধুরা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখেন
আমি এতটুকু রস আমি রাখবো, সবার পাতে তো একটু পড়বে, 5-7 জন মানুষ। এবার আমি কি দেবো, এবার আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। এই দেখুন অল্প দেবো, বেশি দেবো না, এটুকু ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর কি করব, আর এই যে হালকা একটুখানি গরম মশলার গুঁড়ো আমি কিন্তু এই ছড়িয়ে দিলাম। আমার এগুলো পেস্ট করাই থাকে বন্ধুরা, কেন রান্না করতে গেলে তো বারবার এগুলো করে নিয়ে পারা যায় না। আর এই যে একটুখানি ঘি, যদি কারো সমস্যা থাকে তাহলে দেবে না, সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম, ব্যাস। এবার আমি কি করব, কপিটা এটাকে নামিয়ে নেবো। আর একটা কথা আপনাদের বলা হয়নি, আমার দেওয়া দিতে হবে বা দেওয়া হয়ে গেছে, আপনারা এই কপিতে একটু করবেন, আমরা যে পিঠুলি বলি আর কি, চালের গুঁড়ো হোক ময়দা হোক যাই হোক একটুখানি গুলে দেবেন, তাহলে গ্রেভিটা খুব সুন্দর আসবে। আমি এবার ফুলকপিটা নামিয়ে নেব, তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন এরকম করে ফুলকপির তরকারি যখন খাবেন তখন মন ভরে। আর আমার যারা ফেসবুক বন্ধু আছেন আর যারা বন্ধু হয়ে পারেননি, তারা আমার পেজটা ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে ফলো দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার একটু এগিয়ে যেতে আপনারা সহযোগিতা করবেন। তো আমি পুরো তরকারিটা এইভাবে আমি ঢেলে দিচ্ছি। রান্না হয়ে গেল আমার ফুলকপির তরকারি। আর আমার এই পেজে আপনারা যেমনভাবে ভালোবেসে আছেন সেইভাবে আপনারা ভালোবেসে থাকবেন আমার পাশে। সবার জন্য রইল মাদার্স কিচেনের পক্ষ থেকে শুভকামনা। আর এই সাবেকি রেসিপি খেয়ে দেখুন, খেয়ে দেখে কমেন্ট করবেন যে কেমন লাগলো আমার আপু ভাইয়াদের। দেখুন কত সুন্দর তরকারি হয়ে গেল। বাঙালির শীতকালে কিন্তু সব থেকে ফুলকপি কিন্তু সবথেকে প্রিয়।